হ্যাঁ, অভিব্রত এখন রেডি হচ্ছে, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, লাইটিং দেখতে যাচ্ছে বিশ্বকর্মা পুজো। আমি প্রচণ্ডই টায়ার্ড, কিন্তু তবুও যাচ্ছি। রায়ন খুব আশা করে আছে, ঠাকুর দেখতে যাবে, লাইট দেখতে যাবে। তো যাবো আমরা, একটু এখন ওকে রেডি করছি। তো বললে বলবে ওয়াটারমেলন, ওয়াটারমেলন দিতে চম্পি কোনটা খাবে? চম্পি কি খাবি? এগুলো খাবি? কাটবি? চকলেট ফ্লেভার খাবি না এরকম ফ্লেভারের খাবি? চকলেট খাবি না ফ্লেভারের খাবি? ফলের ফলের খাবো না, একটা ফলের তুমি খাইয়ে নাও না, তুমি তো একবারে পছন্দ করেই নিতে পারতে, ততক্ষণে বললে যেত। হ্যাঁ, খাইয়ে নাও, তারপরে তুমি খাও। বল, ইচ্ছে হবে না কি বল, রোমাঞ্চের কি আইসক্রিম খাচ্ছে। অরুণ আইসক্রিম অনেক ধরে খাবে খাবে বলছে, আর নতুন ফ্লেভার ট্রাই করছে। কি ফ্লেভার খাচ্ছে মনে হয় বলে দেবো। কি ফ্লেভারটা কি? না, ওয়াটারমেলন আমরাও খেয়েছি, ওগুলো দেখতে পাবে। আর রায়নের বিপিও খেয়েছে। আমার রায়ন একটু দেরি হচ্ছে না সময়, খেয়ে পরে ঠাকুর দেখাতে। আমরা এখন সব রকমের ফ্লেভার টেস্ট করছি। রায়ন খেয়েছে ওয়াটারমেলন, ওর পিপি একটা আমুলের খেয়েছে, আরও দুটো ফ্লেভার খেয়েছি দেখতে হবে। আর এই একটাই মাত্র ফ্লেভার দিলাম, চকলেট ফ্লেভারের স্যান্ডউইচ আইসক্রিম, দু রকমের ফ্লেভার স্যান্ডউইচ। খাবে তো? আমাকে ছেড়ে খেতে হয় না। ঠান্ডা লাগলে কি হবে? ঠান্ডা লাগলে এগুলো আইসক্রিম খেলে যদি ঠান্ডা লাগে তখন কি হবে? আমার তো একটা আইসক্রিমও খেতে পারবে নাকটা তো কষ্ট পাচ্ছ। ভালো ভালো দুটো চকলেট বিস্কুটের মতো আটকানো মাঝখানে। ভালো ঠাকুর দেখতে পেলাম না বলো? কেন বাবা, তোমার মনটা খারাপ কেন? হ্যাঁ ঠিকই, রায়ন কিছু দেখতে পায়নি। কিছু দেখতে পায়নি বলতে, যে উদ্দেশ্যে আজকে বেরোনো হলো, এত যে সারাদিনের এত করে যে ওকে একটু বিশ্বকর্মা ঠাকুর দেখাবো, লাইটিং লাইটিং দেখাবো, প্রতিবারেই দেখাই, তাই এইবারেও নিয়ে গেছিলাম। কিন্তু একদম আমার এরিয়ায় কোথাও একটা পুজো হয়নি, কোনো জাঁকজমক নেই। বিশ্বকর্মা পুজো থেকেই তো একটা দুর্গা পুজো অ্যাটমসফিয়ার শুরু হয়ে যায়, কিন্তু এরকম কিছু অন্তত আমাদের চোখে তো বললো না। আমাদের এরিয়া যতটা জায়গা আমরা ঘুরে এলাম, স্টেশনের হয়তো ওখানে রেলের কোনো পুজো টুজো হতে পারে, কিন্তু এমনি যে প্রত্যেকটা টোটো অটো স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে পুজোগুলো, কোথাও কোনো পুজো নেই, কোনো গান বাজলে মনেই হচ্ছে না যে আজকে একটা ওকেশনের দিন। তো বাচ্চাটাকে নিয়ে গেছিলাম খুব আনন্দ করে, যে দেখাবো যে হাতির ওপরে ঠাকুর থাকে, বাচ্চা মানুষ একটু আনন্দ করে গেছে, কিচ্ছু দেখতে পারেনি। তো ওই জন্য ওর মনটা খুব খারাপ, ও ভাবছে বাবা মা কিছু দেখায়নি, কিন্তু সেটা তো না, নেই, ছিল না। তা কী করবে, ওই জন্য ও আইসক্রিম পার্লার থেকে একটু আইসক্রিম খেয়ে ঘুরে টুরে মা আর বাবার সাথে, আর ওর টুকুকেও নিয়ে গেছিলো, তো একটু ঘুরে টুরেই চলে এসছে বাড়িতে। তো যাই হোক, এইভাবেই রায়নের আজকে বিশ্বকর্মা পুজো কাটলো। আসলে আরজিকরের কেসটা এরকম একটা ঘটনা, সত্যি খুবই আমাদের মনে একটা দাগ এমনভাবে কেটে রয়েছে, এবং সমাজের সমস্ত স্তরের মানুষের মনে এমনভাবেই এটা একটা দাগ কেটেছে যে সত্যি কেউ আর উৎসবে সত্যি সত্যি ফিরতে চাইছে না। জানি না দুর্গাপুজো আসছে কি হতে চলেছে, তবে আমাদের কিছু না, তবে ছোটো ছোটো শিশুগুলো তো বোঝে না, পবিত্র আনন্দতে আমাদের আনন্দ। যাই হোক,
তো এইভাবেই রায়ানকে নিয়ে বাড়িতে আজকে এইভাবে কাটলো বিশ্বকর্মা পুজোর দিনটা। আর রায়ানের এখন ঘুরে আসা হয়ে গেছে, এই যে দেখছো গরম লাগছে বলে তো জামা খুলে খুলে বসে আছে, এই যে চকলেট খাচ্ছে। এরপরে একটু পরেই ও রাতে ডিনার সারটা সেরে টেরে ঘুমিয়ে পড়বে, আর আমিও ভীষণ টায়ার্ড, প্রচণ্ড ঘুম পাচ্ছে, খেয়ে দিয়ে ব্যাস খাবো। আবার কালকে থেকে নেক্সট ডে শুরু হবে, আর রায়ানের আবার দুষ্টুমি শুরু হবে। হ্যাঁ, তো আজকে রায়ান কিন্তু পড়েনি, পড়াশোনা করেছে আজকে করেনি, আর বিশ্বকর্মা পুজোর ছুটি। ঠিক আছে, ছুটি দিলাম, কালকে আবার পড়তে বসবে, হাতে লেখা করবে। করবে তো মাম্মা? আচ্ছা, বন্ধুদের বলে দাও, হ্যাঁ আমি কালকে হাতে লেখা করবো। কালকে পড়াশোনা করবে। যাই হোক, রায়ান আর রায়ানের সারাদিন ডেলি রুটিন দেখতে থাকো, সঙ্গে রায়ানের মায়েরও। আর কমেন্টসে অবশ্যই জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরাও কমেন্টসে জানিও যে আজকের দিনটা তোমাদের কেমন কাটলো, উৎসব মুখরিত মনে হয়েছে কি না। আমাদের তো একদমই মনে হলো না, আর না হওয়াটাই স্বাভাবিক। তবুও দিনের দিন তো বাঙালির কাছে একটা আবেগ তো থাকে, এটাকে অস্বীকার করা যায় না। যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো রায়ানের চ্যানেল।